প্রিয় দর্শক, পরিচয় ডিজিটালের পক্ষ থেকে আজকে আমরা কথা বলতে জেএফকে এয়ারপোর্ট টার্মিনাল 4 এসেছি। আমাদের সাথে আছেন দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক সিটির যিনি ট্রাভেল ব্যবসার সাথে সম্পৃক্ত, সেই অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সমস্যার কারণে বেশ কিছু যাত্রী টিকিট ক্রয় করার পরও দেশে যেতে ভয় পাচ্ছেন কিংবা তাদের টিকিট বাতিল করছেন জরিমানা দিয়ে, এবং এই বিষয়টি কমিউনিটিতে একটা সংক্রামক আকার ধারণ করেছে। অনেকেই সঠিক বিষয়ে তথ্য না জেনেই হুড়হুড় করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে, এবং দেশে যাওয়ার তাদের সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তা বাতিল করছেন। তবে এই বিষয়ে আমরা আজকে কথা বলতে এসেছি যারা নজরুল ইসলামের সাথে, এবং সাম্প্রতিককালে তার এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা হয়েছে যে যাত্রী সাধারণরা যারা টিকিট ক্রয় করেছেন যাওয়ার মাত্র 2 দিন কিংবা কেউ কেউ কয়েক ঘন্টা আগেও টিকিট বাতিল করছেন। এই বিষয়টা যদি নজরুল ইসলাম একটু পরিষ্কার করে আমাদের জানান, কারণ এটা অনেক দর্শকে অনেক যাত্রী যারা দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিছুটা উপকৃত হবেন। নজরুল ইসলাম, অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলের স্বত্বাধিকারী। ধন্যবাদ নাজমুল ভাই আমাকে আজকে ইনভাইট করার জন্য। আপনি যে কথাগুলো বলছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা সব কিছু সম্পন্ন করে দেওয়ার পরে কেন যাচ্ছেন না যাত্রীরা, এটার জন্য দায়ী সোশ্যাল মিডিয়ার কিছু যারা আসে লাইভে কথা বলে। যেমন অনেকেই বলে যে গ্রিন কার্ড নিয়ে দেশে যাওয়া ঠিক না। এই ধরনের কিছু যারা লাইভে এসে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, এটা মানুষ পেনিক সৃষ্টি হয়, আতঙ্কিত হয়। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নয়। অনেকে আমাদের কোয়েকশন করে, যাদের কাছে জানতে পারলাম যারা ফুড স্ট্যাম্প খাচ্ছেন, তারপরে আপনার ক্রেডিট কার্ডে ওরা ক্রেডিট কার্ডের পয়সা না দেওয়া, ক্রেডিট কার্ড জালিয়াতি না, ক্রেডিট কার্ডের পয়সা না দেওয়ার কারণে দিতে পারে নাই, ক্রেডিট কার্ড ডিফল্টার, তারপরে হোম কেয়ার খাচ্ছে। ওরা আতঙ্কিত হয়ে দেশে যাচ্ছে না। কিন্তু আমি মনে করি যে যারা এই ধরনের প্রবলেম আছে, এটা কিন্তু ইমিগ্রেশন সংক্রান্তে আসে না। আমি আপনি একজন সুনামধন্য জার্নালিস্ট, সাংবাদিক, আপনি এই ব্যাপারে কি মনে করেন নাজমুল ভাই? এটা কি কোনো ইমিগ্রেশনের পর্যায়ে পড়ে? না, আমরা যতটুকু জেনেছি, আমরা বিভিন্ন প্রতিদিনই আমরা সংবাদ পর্যালোচনা করি, সংবাদের বিষয় তথ্য জানার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে। কারণ সেখানে তো কোনো এডিটিংয়ের ব্যাপার নাই, তথ্য ভেরিফিকেশন যাচাইয়ের ব্যাপার নেই, যার যা মনে ইচ্ছা সে লিখে দিচ্ছে, এবং এতে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যাত্রীরা। তবে ইমিগ্রেশন সমস্যার ব্যাপারে যে কথাটা এখন স্পষ্ট, সেটা হচ্ছে যে যাদের গ্রিন কার্ড এবং যারা আত্মীয় স্বজনের সূত্রে গ্রিন কার্ড পেয়েছেন তাদের গ্রিন কার্ডের কোনো সমস্যা নেই, যারা কাজের সূত্রে গ্রিন কার্ড পেয়েছেন তাদেরও গ্রিন কার্ডের সমস্যা নেই। কিছু কিছু গ্রিন কার্ডের সমস্যা হচ্ছে না তাও না, সেটা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে অনেকে 1 নাম 2 নাম 3 নাম ব্যবহার করেছেন অতীতে, সেই সমস্ত জিনিসগুলো এখন চলে আসছে। তবে যারা সাধারণ গ্রিন কার্ড কিংবা পরবর্তীতে আমেরিকান সিটিজেনশিপ নিয়েছেন, কিংবা ক্রেডিট কার্ডের যে কথাটি আপনি বললেন, ক্রেডিট কার্ডের ডিফল্টটা কিন্তু এটা কোনো অপরাধ নয়, এটা একজন ডিফল্ট হতেই পারে, পরবর্তীতে সে ক্রেডিট কার্ড কোম্পানির সাথে তার লেনা দেনা মিটিয়েও ফেলতে পারে। তো এখন আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি, যে যারা আতঙ্কের কারণে যারা দেশে যাচ্ছেন না, ভয় পাচ্ছেন, সে আতঙ্কটা সম্পূর্ণই অমূলক। তবে আমি পরামর্শ দেব, যারা এই ধরনের সমস্যার কথা চিন্তা করছেন তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলতেই পারেন, আর অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি। কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে তারা তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এইটা বোধহয় ঠিক না। আর সামাজিক মাধ্যমের দ্বারা কারো জীবন প্রভাবিত হওয়াটাও ঠিক না। তবে যে কথাটি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা তো অভয় দেওয়ার চেষ্টা করেন যাত্রীদেরকে। তবে আমার যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি, এখন তো সামার মৌসুম আছে, স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনই বলা যায় অনেকটাই, এবং অনেকে আশা করছেন দেশে শান্তি ফিরে আসবে, দেশে অনেকেই যেতে চাইবেন। তাদের জন্য আপনার পরামর্শটা কি, যারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? তার কারণ এবারে টিকিটের মূল্য কিরকম হতে পারে, কিংবা কত আগে টিকিট করাটা ভালো, মঙ্গলজনক, সেই বিষয়টা যদি একটু বলতেন। আমি সবার কাছেই বলবো, যাদের গ্রিন কার্ড আছে, যাদের পাসপোর্ট আছে, ইউএস পাসপোর্ট, এটাতে দেশে না যাওয়ার বা এটা ইমিগ্রেশনের কোনো, যাদের সবগুলা ওরা কেন আতঙ্কিত হবে? আর সোশ্যাল মিডিয়াই বা কেন এটা অপপ্রচার চালাবে? আর আপনি বলছেন সামারের ব্যাপারে, আমরা আশা করতেছি, কারণ এবার তো বাংলাদেশের মানুষ আগে ভয় পাই, তো বাংলাদেশে কি হবে, রাজনৈতিক পরিস্থিতি কোনো প্রবলেম হবে কিনা। এইবার তো সুষ্ঠু নির্বাচন হয়েছে,
আশা করতেছি বাংলাদেশের লোক এবার দেশে যাবার প্ল্যান নেবে। আমি সবাইকে বলতেছি এখনই কিন্তু সঠিক সময় সামারের টিকিট নেওয়ার জন্য। আমাদের অনেক কাস্টমাররা মনে করে সামারের তো লেট আছে, আমরা পরে কিনবো। না, এখন যদি আপনি টিকিট কিনেন অনেক সস্তা টিকিট পাবেন, আর যখন আপনি সামার আসবে তখন এই প্রাইসটা থাকে না। সো ডিমান্ড হাই হয়ে যায়। এখন ধরেন আপনি যদি আমার কাছে সামারের টিকিট নেন 11+1200 মতো টিকিট পাবেন। সেম টিকিট যদি আপনার সামারে যান তখন আপনার এটা 1800, 1900, 2000 উপরে ছাড়িয়ে যায়। তো আমি আপনার মাধ্যমে আমার 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 ক্রেতা এবং কাস্টমার সবাইকে বলবো, এখনই সময়, আপনি টিকিট কেনার এখনই সময়। যারা দেশে সামারে যেতে চাচ্ছেন নির্দ্বিধায় এখনই টিকিট কিনুন এবং আপনারা সাশ্রয় করেন টাকা বা ডলার। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে টিকিট যারা করতে চান তারা যদি এখন অগ্রিম টিকিটও করেন, পরে যদি তাদের কোনো কারণে যেতে না পারেন, কি পরিমাণ পেনাল্টি আসতে পারে? ধরেন একজন একটা টিকিট এখন $1200 কিনলেন, উনি যাওয়ার এক সপ্তাহ আগে হয়তো ভাবলেন যে তার অন্য একটা জরুরি কাজে তিনি যেতে পারছেন না, তখন তার কি পরিমাণ জরিমানা দিতে পারে? এখন যদি টিকিট না কিনে তখন কিনলে প্রাইস ডিফারেন্সটা কিরকম হতে পারে? আমি মনে করি এখন টিকিট কেনার পরে আপনি জানেন প্রত্যেকটা এয়ারলাইন্সে যদি আপনি টিকিট যাওয়ার আগে বাতিল করেন, এয়ারলাইন্সের একটা পেনাল্টি আছে $250 to $300। কিন্তু এখন যদি মনে করেন আপনারা টিকিট কিনেন, আপনি $600 to $700 কমে পাচ্ছেন। যদিও আপনি পরে টিকিটটা আপনি ক্যান্সেল করে দেন বা যাবেন না, তারপরে আপনার পেনাল্টি মাত্র $250 $250, কিন্তু এখন $300 যদি না ডিসিশন নেন, তখন যদি ডিসিশন নেন তাহলে পে করতে হবে $600 থেকে $800, $900 আরো বেশি। তখন আপনার সিট পাওয়াটা দুষ্কর হয়ে যায়। এখন আপনি আপনি আপনার প্ল্যান মতো টিকিট করতে পারবেন, আপনার চয়েস কিন্তু আপনার হাতে। আর যখন আপনি ওই সময় সামারে টিকিট কিনবেন তখন প্ল্যানটা থাকে এয়ারলাইন্সে, তখন এই প্লেনের সিট থাকে না বা আপনার চাহিদা মতো সিট, তখন আপনাকে কম্প্রোমাইজ করে যেতে হবে। আর এখন আপনি যেমনে চাবেন, কারণ এখনো অনেক অ্যাভেলেবেল সিট আছে, বা যারা দেশে প্লেনে যাচ্ছেন এখনো কিনতেছে, যারা এখন টিকিট কিনতেছে এরাই লাভবান হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। তবে যারা দর্শকদের জন্য বলছি, যারা দেশে যেতে চান সামারে, তারা এখনই তাদের পরিকল্পনা চূড়ান্ত করতেই পারেন। আপনারা তো একটু আগে শুনলেন যে তখন বেশি দিতে হবে $600 থেকে $800 প্রতি টিকিট, কিংবা তারও বেশি। আর যদি এখন টিকিট কিনেন তখন যদি যেতে নাও পারেন, পেনাল্টি ম্যাক্সিমাম $250 পর্যন্ত হতে পারে। অনেক ধন্যবাদ যারা আজকে দর্শকদের সবাই ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে। আপনি একমাত্র সাংবাদিক আমার জানা মতে যে আমাদের খোঁজখবর আপনি নেন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন।